নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করলেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত ধর্মনগরের উপনির্বাচন প্রসঙ্গে। এবং দুপুর 1টা নাগাদ পিএম3 সরকারি বালিকা বিদ্যালয়ে 32 নম্বর পোলিং স্টেশনে পৌঁছে নিজের ভোট তিনি দিয়েছেন। ভোট দান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী অমিতাভ দত্ত তিনি বলেছেন যে গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সকলের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি প্রত্যেক ভোটারকে নির্ভয় এবং শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কি রয়েছে ওনার প্রতিক্রিয়া শুনুন। এখন পর্যন্ত তো শান্তিপূর্ণই, এখন পর্যন্ত শান্তিপূর্ণ। ভোট প্রক্রিয়া মানে প্রত্যেকটা সেন্টারে ঠিকভাবে চলছে? হ্যাঁ, স্বাভাবিকভাবেই চলছে। একটা যে বিজেপি যে প্রার্থী আছেন উনি একটা অভিযোগ করেছেন যে আমাদের যে মহিলা পরিচালিত যে বুথ সেন্টারগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা পোলিং এজেন্ট দিতে পারেন, সেই ব্যাপারে কি বলবেন? সম্পূর্ণ মিথ্যাচার সংস্কৃতি আমদানি করেছেন। আমাদের প্রত্যেকটা পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্ট রয়েছে, প্রত্যেকটা স্টেশনে। শুধুমাত্র একটা পোলিং স্টেশন 6 নম্বর পোলিং স্টেশনে এখন আমাদের কোনো পোলিং এজেন্ট নেই। 2 জন পোলিং এজেন্টকে ভয় ভীতি দেখিয়ে, হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে। একটি মাত্র 6 নম্বর পোলিং স্টেশন ছাড়া সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট রয়েছে। জানিয়েছি, সর্বত্রই জানিয়েছি, নির্বাচন আধিকারিক সহ সবাইকে জানিয়েছি। এখন কি করে যাবে? নিরাপত্তা কোথায়? প্রার্থী খুন হয়ে যায় বিজেপি জোট শাসনে, মনোনয়নপত্র জমা দেওয়ার পরে। কাজেই সেই ভরসা কোথায়? এই সরকারের প্রতি মানুষের, সাধারণ মানুষের কোনো আস্থা আছে নাকি? সেই জন্যই তো মানুষ পরিবর্তন চাইছে। আপনারা শুনলেন বাম প্রার্থী অমিতাভ দত্তের বক্তব্য। তিনি বললেন যে কার্যত ভোটাররা এখন পরিবর্তন চাইছে। তিনি বলেন যে 6 নম্বর পোলিং স্টেশনে ওদের পোলিং এজেন্ট নেই, কারণ সেখান থেকে কিছু দুষ্কৃতিকারীরা তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে তিনি আবার নিজেই বললেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কথা তুলে ধরেছেন যে কেন্দ্র জুড়ে ভোটারদের উপস্থিতি রয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তবে গণতন্ত্রের উৎসবে অংশ নিতে সাধারণ মানুষ যখন এগিয়ে আসে তখন সবচেয়ে বড় বার্তা বলে মনে করছেন এইটা রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।